হাই বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। দেখেন, গত বৃহস্পতিবার আমরা রওনা হয়েছিলাম সাভার কমলাপুরের উদ্দেশ্যে। আমি, আমার বোন আর ছোট ছেলে। এখন যাচ্ছি রিকশায়। রিকশার পরে উঠলাম বাসে। দেখেন রাস্তার কি করুণ পরিস্থিতি। বৃহস্পতিবার যে এত জ্যাম হয়, বাবারে বাবা, যদিও জানতাম, কিন্তু এরকম পরিস্থিতি হয় তা জানতাম না। অবস্থা তো পুরাই হালুয়া। মনে করেন জাম ঠেলতে ঠেলতে যে কি অবস্থা, যাইতেই আসি, রাস্তা আর শেষ হয় না। জামাইয়ের সঙ্গে না গেলে যা হয়, জামাই থাকলে হয়তো বা কোনো একটা ব্যবস্থা করতাম, নেমে হয়তো বা বাসায় চলে আসতাম, কিন্তু উপায় তো নাই। রাস্তা ওরকম চিনি না, যাইতেই হলো জাম ঠেলতে ঠেলতে। মনে করেন বাড্ডা পার হয়ে গেলাম গুলশান পার হয়ে গেলাম মহাখালী, ফার্মগেট, মিরপুর, কোনো জায়গা বাদ দিইনি। শুধু যাইতেই আসি, সারা ঢাকা ঘুরতে শেষ। অবস্থা হালুয়া। আগে জানতাম যে বৈশাখী বাস নাকি সিটিং, কিন্তু দেখি লোকালের চেয়েও খারাপ। মানুষগুলো যেমন উপরে দাঁড়িয়ে আছে, দেখেন কি অবস্থা। এক লোক তো পাশে দাঁড়িয়ে এই যে তাকিয়ে আছে, মনে হচ্ছে গিলে খাবে। যাই হোক, আমরা আর পাত্তা দিলাম না তাকে। পাত্তা না দিয়ে আমাদের মতো আমরা বসে আছি, মনোরম পরিবেশ দেখতেছি। দেখেন কি সুন্দর একটা পরিবেশ, পড়ন্ত বিকেলের কি সুন্দর একটা, মনে হচ্ছে সূর্য ডুববে অবস্থা। অনেক ভালো লাগছিল, যদিও কষ্ট হচ্ছিল, কিন্তু এই কষ্টটা এতটা কষ্ট লাগছিল না। যাই হোক, যাইতে বিকাল 4টা গড়িয়ে প্রায় সন্ধ্যা। দেখেন প্রায় 8:30 9টা বাজে। সাভার নেমে অটোতে উঠলাম কমলাপুরের উদ্দেশ্যে। কমলাপুরের কাছাকাছি, দেখেন আমার মাসির বাড়ির কাছাকাছি চলে আসছি। এই তো নেমে অটো থেকে মাসির বাড়িতে লাস্ট মোমেন্টে পৌঁছালাম। দেখেন কম্পাপুর চলেই আসলাম। কি যে একটা অবস্থা ভাই, খুব ক্লান্ত। মাসিরা তো আমাদের পরিস্থিতি দেখে হাসতে হাসতে শেষ। যাই হোক, লাস্ট মুহূর্তে চলে আসলাম কম্পাপুর। সবার জন্য শুভকামনা। বাই।